আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ধানের ফলন বৃদ্ধি এবং পানি সাশ্রয় একটি যুগান্তকারী পদ্ধতি, যার নাম এডব্লিউডি বা অল্টারনেট ওয়াইডিং অ্যান্ড ড্রাইং। এডব্লিউডি পদ্ধতি হলো জমিতে পর্যায়ক্রমে ভেজানো ও শুকানোর মাধ্যমে ধান খেতে প্রয়োজন মতো নিয়ন্ত্রিত সেচ দেওয়া। এই সহজ পদ্ধতি অনুসরণ করে আপনারা ধান খেতে প্রায় 28% পানি সাশ্রয় করতে পারবেন। এই পদ্ধতির মূল বৈশিষ্ট্য হলো ধান খেতে একটি ছিদ্রযুক্ত প্লাস্টিক বা বাঁশের পাইপ বসিয়ে মাটির ভিতরে পানির স্তর পর্যবেক্ষণ করা এবং সেই অনুযায়ী প্রয়োজন মতো সেচ দেওয়া। চলুন জেনে নেই এই এডব্লিউডি পাইপটি কিভাবে তৈরি করবেন এবং ব্যবহার করবেন। প্রথমে 25 সেন্টিমিটার লম্বা ও 7 থেকে 8 সেন্টিমিটার ব্যাসের একটি বাঁশ বা প্লাস্টিকের পাইপ নিন। পাইপের উপরে 10 সেন্টিমিটার বাদ দিয়ে বাকি 15 সেন্টিমিটার অংশে 5 সেন্টিমিটার পরপর 3 সুতি ব্যাসের ড্রিল বিট দিয়ে ছিদ্র করুন। 1 বিঘা পরিমাণ একটি সমতল ধান খেতে একটি পাইপ বসাতে হবে। পাইপটি এমনভাবে ধান খেতে বসাতে হবে যেন এর ছিদ্রহীন 10 সেন্টিমিটার মাটির উপরে থাকে। ছিদ্রযুক্ত 15 সেন্টিমিটার অংশ মাটির নিচে থাকবে, যাতে মাটির ভিতরে পানি ছিদ্র দিয়ে পাইপের সহজে প্রবেশ করতে বা বের হতে পারে। চারা রোপণে 10 থেকে 15 দিন পর্যন্ত জমিতে মাটির পৃষ্ঠ থেকে 5 সেন্টিমিটার উপরে পানি ধরে রাখতে হবে। এরপর থেকে সাশ্রয়ী পাইপ পদ্ধতি প্রয়োগ করা যায়। এই পদ্ধতিতে প্রতিবার সেচের সময় এমন পরিমাণ পানি দিতে হবে যাতে মাটির পৃষ্ঠ থেকে 5 সেন্টিমিটার উপরে পানি থাকে। এরপর যখন পানির স্তর কমতে কমতে পাইপের ভিতরে 15 সেন্টিমিটার নিচে নেমে যাবে, অর্থাৎ পাইপের তলার মাটি দেখা যাবে, তখন আবার সেচ দিতে হবে। মাটি ভেদে এই অবস্থায় আসতে সাধারণত 5 থেকে 8 দিন সময় লাগে। এভাবে ধান গাছে ফুল আসা পর্যন্ত সেচ দিয়ে যেতে হবে। ফুল আসার পর 2 সপ্তাহ পর্যন্ত জমিতে সব সময় 4 থেকে 5 সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে এবং ধান কাটার 2 সপ্তাহ আগে সেচ সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। এই এডব্লিউডি পদ্ধতি ব্যবহারের অনেক সুবিধা রয়েছে। এই পদ্ধতিতে ফসলের কোনো তারতম্য হয় না, উপরন্তু পানি ও জ্বালানি সাশ্রয় হয়, অর্থাৎ কম খরচে বেশি লাভ। সর্বোপরি এটি একটি পরিবেশ বান্ধব প্রযুক্তি। তাই আসুন আমরা সবাই ধানের ফলন বাড়াতে এবং প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে এই এডব্লিউডি পদ্ধতি ব্যবহার করি।